ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা ষষ্ঠী। আজকের পর্বের বিষয় হলো আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে জামাই ষষ্ঠী। জেনে নেব জামাই ষষ্ঠীর শুভ সময়, জানবো ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে, জামাইকে আশীর্বাদ করার শুভ সময় কতক্ষণ থাকতে চলেছে, জামাই ষষ্ঠীর দিন বাটা দেওয়ার নিয়ম এবং কল্যাণ মন্ত্র। এছাড়াও জানবো জামাই ষষ্ঠী পূজার উপকরণ, নিয়ম, পদ্ধতি ও মন্ত্র। এদিন একবার হলেও শ্রবণ করবেন জামাই ষষ্ঠীর ব্রত কথা। এই সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। একদিকে যেমন মা ষষ্ঠীর পূজা দিয়ে সন্তানের সন্তান সুখ কামনা করা হয়, অন্যদিকে জামাইকে আদর আপ্যায়ন এবং উপহার দেওয়ার মাধ্যমে মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের গুরুত্ব বৃদ্ধি করা হয়। জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পূজার মধ্যে দিয়ে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়। বিবাহিত মেয়ে এবং জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা এই ব্রতের রীতি। আদরের কন্যার সুখী দাম্পত্য জীবন কামনার উদ্দেশ্যে পালনীয় ব্রতই হলো জামাই ষষ্ঠী। এবার জানবো আগামীকাল জামাই ষষ্ঠীর শুভ সময়, ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে, জামাইকে আশীর্বাদ করার শুভ সময়, বাটা দেওয়ার নিয়ম ও কল্যাণ মন্ত্র। এছাড়া জানবো জামাই ষষ্ঠী পূজার উপকরণ, নিয়ম, পদ্ধতি ও মন্ত্র। মূলত জ্যৈষ্ঠ মাসেই হয় এই পার্বণ। এই বছর অর্থাৎ 2025 সালে জামাই ষষ্ঠী পড়েছে 1 জুন 2025, বাংলার 17 জ্যৈষ্ঠ 1432 রবিবার। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 31 মে 2025, বাংলার 16 জ্যৈষ্ঠ 1432 শনিবার রাত 12:34 এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হচ্ছে 1 জুন 2025, বাংলার 17 জ্যৈষ্ঠ রবিবার রাত 12:08 জামাই ষষ্ঠীর দিন জামাইকে আশীর্বাদ করার শুভ মুহূর্ত থাকতে চলেছে 1 জুন 2025, বাংলার 17 জ্যৈষ্ঠ 1432 রবিবার দুপুর 12:06 পর থেকে দুপুর 12:47 মধ্যে। ষষ্ঠী পুজোর দিনে শাশুড়িরা ভোরবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজোর আয়োজন করেন। জল ভর্তি ঘটের ওপর আম্রপল্লব স্থাপন করেন, সঙ্গে রাখেন তালপাতার পাখা। 108টি দূর্বা একসঙ্গে বেঁধে রাখেন। এরপর করমচা সহ 5 থেকে 9 ধরনের ফল কেটে কাঁঠাল পাতার ওপর সাজিয়ে রাখতে হয়। হলুদে রাঙানো সুতো, ফুল, বেলপাতা দিয়ে গিট বেঁধে সাজানো হয়। এরপর মা ষষ্ঠীর পুজো করা হয়। জামাই এলে তাকে বসিয়ে হাতে সুতো বেঁধে দেয় শাশুড়িরা। তালপাতার পাখার হাওয়া দিয়ে 60-60-60 বলে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করেন। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রত পালন করেন মায়েরা সন্তানদের দীর্ঘায়ু ও রোগ শোকবিহীন জীবন এবং সন্তানের মঙ্গলের জন্য। জামাই ষষ্ঠী অনুষ্ঠানের আচরণগুলো প্রত্যেকটি অর্থবহ। যেমন ফুল, বেলপাতা দিয়ে সুতো বেঁধে দেওয়ার অর্থ হলো তোমার সঙ্গে আমাদের পরিবারের বন্ধন এবং আমার মেয়ের সঙ্গে তোমার বন্ধন অটুট থাকুক ও সুখপ্রদ হোক। পাখা দিয়ে হাওয়া করার অর্থ তোমার সমস্ত আপদ বিপদ দূর হয়ে যাক, শান্ত থাকুক পরিবেশ। 3 বার 60-60-60 বলার অর্থ দীর্ঘায়ু কামনা করা। ধান, সমৃদ্ধি ও বহু সন্তানের প্রতীক। দূর্বা চিরসবুজ ও চির সতেজতার প্রতীক। এই সব কিছুই জামাইয়ের মঙ্গলের জন্য যেমন শুভকামনা, তেমনি মেয়ের সুখ শান্তিতে থাকার জন্য মঙ্গল চিন্তা এবং সুন্দর সাংসারিক জীবনযাপনের জন্য মা ষষ্ঠীর কাছে প্রার্থনা। এবার জেনে নেব জামাই ষষ্ঠী পূজার কল্যাণ মন্ত্র বা প্রণাম মন্ত্র। নম জয় দেবী জগন্মাত জগদানন্দকারিণী প্রসীদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে। চলুন এবার শ্রবণ করব জামাই ষষ্ঠীর ব্রতকথা অথবা অরণ্য ষষ্ঠী ব্রতকথা। এক ব্রাহ্মণীর 3 ছেলে এবং 3 বউ ছিল। এই 3 বউয়ের ভেতর ছোট বউয়ের খাবার জিনিসের ওপর খুব লোভ ছিল। ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটা কালো বেড়ালের ওপর।
বেড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার সব কথা বলে দিত, কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করত না। অমনি এক জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর ব্রতের দিন এসে পড়ল। ব্রাহ্মণী ব্রত করবে, বাড়িতে হবে আনন্দ উৎসব। ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস, মিষ্টি, ক্ষীর ও নাড়ু তৈরি করলো এবং ছোট বউকে বলল, বৌমা আমি চানটা সেরে আসি, তুমি ততক্ষণ এখানেই বসো, দেখো বাড়ির কোনো জিনিস যেন এই বিড়ালটা মুখ না দেয়। তিনি স্নানে গেলে খাবারগুলো দেখে ছোট বউয়ের লোভ সামলাতে পারলেন না। সব খাবার থেকেই একটু একটু করে নিয়ে খাবার খেয়ে দেখলেন, আর দই নিয়ে বেড়ালটার মুখে লাগিয়ে দিয়ে এলেন। এরপর স্নান সেরে এসে ব্রাহ্মণী খাবারের এরম অবস্থা দেখে ছোট বউকে জিজ্ঞাসা করলেন, এরম কে করেছে? ছোট বউ বললেন, কি জানি মা, আমার একটু চোখ লেগে গেছিল, মনে হয় বেড়ালটাই খেয়েছে। এই বলে তিনি বেড়ালটাকে নিয়ে এসে মাকে দেখালেন, এই দেখুন মা, মুখে খাবার লেগে আছে এখনো, বলে বেড়ালটাকে 2-4 ঘা দিয়ে ছেড়ে দিলেন। মনের দুঃখে কাঁদতে কাঁদতে বেড়ালটা বনে গিয়ে মা ষষ্ঠীর কাছে সব কথা বলল। মা ষষ্ঠী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস না, আমি ওকে শীঘ্রই এর প্রতিদান দেব। কয়েক মাস পর ছোট বউ সন্তান সম্ভবা হলেন, তার একটি ফুটফুটে ছেলে জন্মালো। বাড়ির সকলে তো বিশাল খুশি। ব্রাহ্মণী গরিবদের বস্ত্র বিতরণ করলেন। একদিন রাতে ছেলেকে কোলে নিয়ে শুয়েছিলেন ছোট বউ। পরের দিন ঘুম ভেঙে দেখলেন ছেলে তার কাছে নেই। অনেক খুঁজেও কোথাও ছেলেকে পাওয়া গেল না। এইভাবে ছোট বউ 7-7টি সন্তানের জন্ম দিলেন, কিন্তু একইভাবে সকলেই যেন কোথায় নিখোঁজ হয়ে গেল। রাতে কোলে নিয়ে তিনি শুতেন, আর সকালে উঠে কাউকে খুঁজে পেতেন না। পাড়ার লোকেরা সকলেই বলা চালু করলো, এ নিশ্চয়ই রাক্ষসী, নিজের ছেলে মেয়েকে খেয়ে ফেলে, একে ঘর ছাড়া করা উচিত। একথা শুনে ছোট বউ নিজে ঘর ছেড়ে বনে চলে গেলেন। বনে এসে মা ষষ্ঠীর নাম করে কাঁদতে থাকলেন। তার কান্না শুনে মা ষষ্ঠীর দয়া হলো। তিনি একজন বুড়ির ছদ্মবেশে এসে ছোট বউকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কাঁদছিস কেন? ছোট বউ তার দুঃখের কথা জানালেন। তখন বুড়ি বললেন, নিজের দুঃখের কথা তো বললি, কিন্তু ছেলেপুলে হবার আগে যে তুই খাবার চুরি করে তোদের বেড়ালের নামে দোষ দিতিস, সেটা তো বললি না। ছোট বউ তখন বুড়ির পায়ের ওপর লুটিয়ে পড়লেন। তুমি কে মা, এত কথা তুমি জানলে কি করে? মা ষষ্ঠী নিজের পরিচয় দিলেন। তখন ছোট বউ আরো জোরে পা জড়িয়ে ধরে বললেন, আমি অনেক বড় ভুল করেছি মা, আমায় ক্ষমা করুন, আপনি যা বলবেন আমি তাই করব। তখন মা ষষ্ঠী তাকে বললেন, পথের ধারে একটা মরা বেড়াল পচে পড়ে আছে, তুই 1 হাঁড়ি দই নিয়ে ওর গায়ে ঢেলে চেটে আবার সেই দই হাঁড়িতে তুলতে পারলে তোর ছেলেমেয়েরা ফিরে আসবে। ছোট বউ তাই করলেন। তখন মা ষষ্ঠী তার ছেলে মেয়েদেরকে ফিরিয়ে দিলেন এবং বললেন, এই দইয়ের ফোঁটা এদের কপালে দে, আর কখনো পুজোর জিনিস চুরি করে আমার বাহনের নামে দোষ দিবি না, আর ছেলে মেয়েকে কখনোই দূর হ, মরে যা বলবি না। এই বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ছোট বউ ছেলে মেয়েদেরকে নিয়ে ফিরে এলেন। ব্রাহ্মণী নাতি নাতনিদের পেয়ে খুব খুশি হলেন। সকলে মা ষষ্ঠীর পুজো করলেন। এরপর ছেলেমেয়েরা বড় হলে তাদের বিয়ে দিলেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে মেয়ে জামাইকে ডেকে জামাই ষষ্ঠী করলেন। এইভাবে এই ব্রতের কথা চারদিকে ছড়িয়ে পড়ল। জয় মা ষষ্ঠী দেবীর জয়। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।